গুড ইভিনিং। আজকে আবার সন্ধ্যাবেলা একটা ভিডিও নিয়ে চলে আসলাম। পুরো রেডি হয়ে গেছি একটা জায়গায় যাওয়ার জন্য। তো চলো তোমাদের সকলকে সেই জায়গাটায় নিয়ে যাই। তোমরা দেখছো আমার চ্যানেল বেঙ্গলি ব্লগার সুলতা। যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা প্লিজ ভিডিওটা পুরো দেখো, আর যারা পুরনো তারাও ভিডিওটা দেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে অলটাকেও প্রেস করে নিও। তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সেটার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো বেশি বক বক আর না করে চলো ভিডিওটা স্টার্ট করে দিই। দেখতেই পাচ্ছ আমরা একটা জায়গায় চলে এসেছি। আমরা এসেছি কালী পুজোর মেলায়। তো তোমরা হয়তো ভাবছো এই তো দুর্গা পুজো গেল, এখন কালী পুজো কী করে আসলো। এটা গত বছরের ভিডিও, আমার এডিট করা হয়নি। মানে বুঝতেই পারছো তোমরা যে আমি কতটা ল্যাপখোর। গত বছরের ভিডিও এই বছর পর্যন্ত এডিট করছি। অ্যাকচুয়ালি আমি সময় পাচ্ছিলাম না, সেই জন্য এডিট করতে পারিনি। তো তোমরা দেখতে থাকো। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে পুজো। তো এখানে হয়েছে একই জায়গায় 5টা পুজো হয়, আর পুজোগুলো খুব 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 সুন্দর হয়। তোমরা যারা এই বছর আসতে চাও তারা অবশ্যই আসতে পারো। তো তোমরা আসলে আমার সাথে দেখা হলে আমার খুবই ভালো লাগবে। তোমরা আমার সাথে কথা বলো, আমিও তোমাদের সঙ্গে কথা বলবো। তো প্রথম প্যান্ডেলটা তো এই বক বক করতে করতেই তোমাদের দেখানো হয়ে গেল। এবার এখানে দেখো ফটোশ্যুট হচ্ছে। এখানে প্রথমে একটা কাচের আয়না ছিল, সেখানে সবাই নিজেকে খোঁজো বলে এরকম লেখা ছিল। সেখানে গিয়ে সকলে সেলফি তুলছিল। তারপরে যে ডানা ছিল পরীর, তো সেখানে সকলে সেলফি তুলছিল। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম পরের আর একটা প্যান্ডেলের দিকে। যে তো এই দেখো এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। এটা হচ্ছে বেনারসের যে গঙ্গার আরতি হয় সেই থিমের মধ্যে এটা তুলে ধরেছে। এটা খুব 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 সুন্দর লাগছিল। আর এখানে একটা দারুণ সুন্দর মিউজিক বাজছিল, কিন্তু সেই মিউজিকটা আমি এখন এখানে দিতে পারবো না, তাহলে হয়তো কপিরাইট আসতে পারে। তো তোমরা দেখো, এনজয় করো। কালী পুজো তো, কিন্তু গানটা ছিল শিব ঠাকুরের। তারপরে আমি ভাবলাম যে এখানে প্রতিমা কোথায়। তারপরে অনেক খুঁজে দেখি যে এখানে এই দেখো প্রতিমা, মা কালীর মুখ কত সুন্দর লাগছে না বলো। তো চলো বেশি বক বক না করে আবার তৃতীয় প্যান্ডেলের দিকে তোমাদের নিয়ে চলে যাই। দেখো তৃতীয় প্যান্ডেলে চলে এসেছি। আর তৃতীয় প্যান্ডেলে এসে তোমাদেরকে আরেকটা কথা বলি, শোনো। এই যে একটা প্যান্ডেল থেকে আরেকটা প্যান্ডেলের দূরত্ব খুব বেশি হলে হাঁটা পথে 1 মিনিট, 1.5 মিনিট, কোনোটা হয়তো আধা মিনিট, এরকম দূরত্ব, বেশি দূরত্ব নয়। তোমরা যদি হাতে মিনিমাম 10 মিনিট টাইম নিয়ে বেরো, তাহলে সব প্যান্ডেলগুলো কভার করতে পারবে, যদি প্যান্ডেলে ভিড় না থাকে। তো চলো দেখো কোথায় এসে পৌঁছে গেছি, পুরো ভিড়ের মধ্যে। কারণ এই প্যান্ডেলটাতে খুবই ভিড় হয়েছিল, আর আমি ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে একদমই কমফোর্টেবল ফিল করি না। তবুও চলে এসলাম। কিন্তু এই প্যান্ডেলে এসে একটা মজার জিনিস হয়েছে, আমি ফোনটা অন করতেই ভুলে গেছি। আর এই প্যান্ডেলের থিম কী ছিল? স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ। সেই ছোটোবেলায় আমরা ছোট যে অ বইটা পড়েছি সেখান থেকে, আর যখন ক্লাস 1-এ উঠেছিলাম তখন একটা ছোট বাংলা বলে আমাদের বই ছিল, সেখানে লেখা ছিল স্বরবর্ণর অনেক কিছু। তারপর এগুলো নিয়ে নানান ছন্দ, সেগুলোই এখানে ছিল। তো সেগুলো তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তারপরে দেখি পাশে প্রোগ্রাম হচ্ছে, তো সেটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে। ওখানে প্রোগ্রাম বলতে গেলে বাচ্চাদের ডান্স, আবৃত্তি, কবিতা, মানে যে যেটা ভালো পারে সেটাই হচ্ছিল। তারপরে দেখো আর একটা প্যান্ডেলে চলে এসেছি। আর এই প্যান্ডেলটা প্রতি বছর নানান রকম নতুন করে কিছু করার চেষ্টা করে। এই বছরও নতুন কিছু হয়তো করেছে। তো প্যান্ডেলের ভিতরে না ঢুকলে আমরা বুঝতে পারবো না। তো আমরা হাঁটতে হাঁটতে প্যান্ডেলের মধ্যে চলে এসেছি। আর এই যে প্যান্ডেলটা হয়েছে, প্রতিমাটা হয়েছে, এটা আমাদের নিজেদের জায়গার উপরে হয়েছে। ওই জায়গাটা আমাদের, প্রতি বছর এখানে পুজো হয়, খালি রয়েছে। আগে ওখানে প্রচুর গাছ লাগানো ছিল, কিন্তু এই পুজোর কারণেই সব গাছ টাছ ওনারা কেটে দিয়ে পুজো করে। আর একটা প্যান্ডেলে চলে এসেছি কথা বলতে বলতে। এখানে আবার ডান্স হচ্ছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানকার প্যান্ডেলটাও খুব সুন্দর লাইটিং করেছিল, সেটা দেখতে খুব 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 সুন্দর লাগছিল। আর সব প্যান্ডেলগুলো প্রায় কভার করা হয়ে গেছে, এটাই লাস্ট প্যান্ডেল। তো তোমরা একটুখানি কমেন্টে জানিয়ে দিও তোমাদের কোন প্যান্ডেলটা সব থেকে বেশি ভালো লাগলো, আর কোন ঠাকুরটা তোমাদের ভালো লাগলো। তোমাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগবে।
আর এই বছর কালী পুজোয় যদি তোমাদের কারোর সঙ্গে আমার দেখা হয় তাহলে অবশ্যই কথা বলো, আমিও তোমাদের সঙ্গে কথা বলে বেশ ভালো লাগবে যে আমাকে অনেকে চেনে বা আমি অনেকে চিনবো। টাটা।